আবার আমরা সমাজের মানুষে সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের সুদকুট্টিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতব্বর বানাই। আপনারা বলেন এমন সুদকুর সমাজের ভিতরে আছে না নাই? আবার চা দোকানে বসে সুদকুরে লম্বা লম্বা কথা কথা কয় না, যদি ঠিক কয় না এটি হারুন আঙ্কেল জোরে কোন ঠিক কিনা বাজানো। ও গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগাইয়া শুনবেন, যেই সুদখোরের লম্বা কথা কয় আজকের পর থেকে আঙ্গুল নামে কথা বলতে বলবা, বাহাদুরি করতে মানা করবা। বলে তুমি হারাম খাও, আল্লাহর কোরআন কয় সুদ খাও না, তুমি সুদ খাও হারাম খাও। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় জগতের উম্মতের দলেরা শুই না লও শুই না লও শুই না লও, যারা এ হারাম খানা খাইব, সুদের টাকা খাইব, ঘুষের টাকা খাইব, পরের টাকা খাইব, জমি দখল করে খাইব, মানুষের হক মাইরা মিরা মিথ্যা কথা কইয়া খাইব, আমার আল্লাহ তাআলা এদেরকে অন্ধকার কবরে কি শাস্তি দিব জানুনি? বলে কি শাস্তি দিব জানতে চাই? বলে জাহান্নামে গেলে এদেরকে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুরাইয়া আমার আল্লাহ তাআলা এদেরকে 3000 বছর পরে তাকাসসুর নামক একটা জায়গায় দাঁড় করাইব। দাঁড় করে কই সুদখোর এখন কি কইবি কো? আগে কয় বছর জ্বালাইব? কয় না কয় হাজার বছর? জাহান্নামের আগুনের রং হইল 3টা। কয়টা? এর ওয়াজ একটু শুট করার আগে একটু কই, এরপর আমার ওয়াজ আছে। কেমন কষ্টজন হইতো না? আপনারা একটু মনোযোগ দিয়া শোনেন। জাহান্নামের আগুনের রং হইল 3টা, একটা হইল লাল, একটা হইল সাদা, একটা হইল কালা। এবার সুদখোর যখন মরব, হারামখোর যখন মরব, এতিমের সম্পদ খাওয়াই না যখন মরব, জমি দখল করি না যখন মরব, মরার পরে কবরে গেলে ডাইরেক্ট জাহান্নাম, কোনো প্রশ্ন নাই। কবরে যাওয়ার পর বান্দারে কইব বান্দা জাহান্নামে প্রবেশ করো, বান্দা জাহান্নামে ঢুকবো। এই সুদখোরটারে জাহান্নামের লাল আগুনে ঢুকাইব, সর্বনিম্ন 3000 বছর কেমনে জ্বালাইব শোনেন। লাল জাহান্নামের আগুনের মধ্যে সুদখোরটারে 1000 বছর জ্বালাইব, জাহান্নামের আগুনের রংটা হইব সাদা। এবার আরো 1000 বছর জ্বালাইব, জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হইব কালা, আরো 1000 বছর জ্বালাইব। এবার 3000 বছর জ্বালাইয়া তাকাসসুর নামক জায়গায় দাঁড় করাইয়া বান্দারে 3000 বছর পরে কইবে এবার কথা বলো, কি বলবা? বান্দা এবার মাফ চাইতো না, বান্দা কইব আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনে পুরার কারণে আমার বড় পিপাসা লাগছে গো আল্লাহ, আমার বুকটা পর্যন্ত শুকিয়ে গেছে, একটু পানি নি দিবা, আমি একটু পানি খাইতাম, আমার কলজাটা ঠান্ডা হইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফেরেশতারা বলবো এ বান্দা পানি খাইতে যাও, দুনিয়াতে তো হারাম কইরা হারাম খাইছো, সুদ ঘুষ খাইছো, পরের হক মেরে খাইছো, এখন কি লাগা পানি খাইতে চাও? সাহাবায়ে কেরাম কই নবী গো এই হারাম করতে কি আল্লাহ পানি দিত না? নবী কয় অবশ্যই দিব। নবী কেমন পানি দিব? আমার নবী কয় হারাম করতে যে পানি দিব, এই পানি দুনিয়ার মিনারেল ওয়াটার না, এই পানিটা হইল অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনের ভিতরে যে জ্বালাইবো আর ফুরাইবো, এদের রক্তফুস গুলাতে মাটির ভিতরে পড়বো, এই রক্তফুস গুলারে আমার আল্লাহ হারাম করে রে পানি হিসেবে দিব। সুদ করে না শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। ঘুষ করে না শোনো, পরের হক মেরা খাওয়াইনারা শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পইরা যায়, পানিটারে ফালাইয়া মগটারে ধুইয়া তারপরে পানি খায়, কিন্তু ওই মগটা ধোয়ার কোনো সুযোগ নাই। এই মগটা কিন্তু দুনিয়ার কাছের মগ হইতো না, এই মগটা কিসের মগ হবনি? এই মগটা হইব হাদিস শরীফ বর্ণনা করে বলতেছে একটা গরম লোহার মগ দিব। গরম লোহা কি 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 জোরে কন্যা কি গরম? দেখবেন আপনাদের কাশি আছে না, কাশি দাঁড়াইতে যান না আল তোলাইতে, দেখবেন এটার গোড়াটারে ডাকটা লাগানোর সময় আগুনে ফোরাত দিলে কাশির গোড়াটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে থাকে না? এই সুদখোরের যেই গ্লাসটার মধ্যে মগদার ভিতরে করে পানি দিব, কালকে সকালে আমার এই সুদখোররা কি গেলেন না গেলে আর কইব তার কেডা দাবার দিস, কুমিল্লাতে ধরে লইছ, আমরা বাহনের লেগে আনছস, হক কথা তিতা লাগবাল হাক্কু মুররু নুসিব কথা তিতা। ও সুদখোরেরা শোনো, আমি চাই না তুমি সুদ খেয়ে জাহান্নামে দাও। আর এখন তো আর বেড়াইতে সুদ খানা, এখন সুদ ঘুরে গেছে গা, বাড়িতে বাড়িতে বেরিয়েতে সুদের ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? বেটা কোনো কাজকর্ম করে না, এবার সাধনে বয়ে বয়ে খা। এবার যদি জিজ্ঞা কাকা চলেন কেমনে, ও চলতাম পারি না তো, তো শাশি মাঝে মাঝে বার বেরতে কিছু আনি দিয়ে চলি।
চাচা চান না 10,000 টাকা চাচির কাছে আসেনি হাওলাত ক তো চাচির কাছে তো তার কোনো টাকা পয়সা নাই, তো তার বইনে তার 1 লাখ টাকা দিছিল 4 লাখ খাইবার লাগিয়া। এ বেডি এটারে এখন সুদে লাগায়, কথা কন না কেরে? আমার এই দিলালপুর এলাকার শাহনগর এলাকার পর্দার অন্তরালার মা বোনেরা গো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের মা বোনের একটু মনোযোগ দিয়া শোনো। আমি চাই না তোমরা মারা দোজকে যাও সুদ খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও ফরের হক খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও মানুষের মিশা কথা কইয়া ওজনে কম দিয়া, আমরা চাই না তোমরা দোজকে যাও ক্ষেতের একাইটা লাইল দিয়ে সাইরেন গুল বানাইয়া। আসিনি বন্ধুরে, ওই হারাম কর্তিরে যেই মগদার ভিতরে কইরা পানি দিব, এই মগদা লোহার গরম মগ হইব, এই মগদা লাল হইয়া থাকবো, এটার ভিতরে রক্ত বুঝ দিয়া কইব বান্দা খাও, তখন বান্দা কইব আল্লাহ খাইতে পারবো না, বলে কেমনে খাইবো, এটা রক্ত আর বুঝ এটা কি খাওয়া যায়নি, বান্দা পানির এমন পিপাসা লাগবো বান্দারে বলাও লাগবে না, এটা নিয়ে মুখের ভিতরে ঢালবে, বান্দা রক্ত পুষগুলা খাইবো। কিন্তু বান্দা কেমন অবস্থা হইব জানো ইয়া রাসূলুল্লাহ, কেমন অবস্থা হইব? আমার নবী বর্ণনা দেয় এই রক্ত পুষগুলা খাওয়ার সাথে সাথে তার পেটের নারী বুড়িগুলা উতরাইয়া তার পায়খানার রাস্তা দিয়া বাইর হইব। কবরের ভিতরে এত আযাব, সুদকুরেরা ও ঘুষকুরেরা হারাম কুরেরা পরের হক মাইরা খানেওয়ালারা সাবধান হইয়া যাওগা, কবরে গেলে কিন্তু আমার আল্লাহ তাআলা কঠিন শাস্তি তোমারে দিব, এই হারাম খাবার গুলা তোমারে খাওয়াইব কবরে যাওয়ার কারণে। তা আমরার এলাকার এক সুদকুরের ছোট্ট একটা কথা বললে বুঝবেন, বেটাতে সুদ খায়, বেটাতে জানে এটা হারাম তবুও কেন খায়। এবারটা সুদে এক লোকের 1 লাখ টাকা দিছে, 1 লাখে মাসে বছরে সুদ আসে 30,000 টাকা। কত সর্বনিম্ন? ভাই সাহেব আপনারা যদি কথাই কন তা আপনারা ওয়াজ করেন, এবারটা জানে সুদ খাওয়া কি হারাম। আমার কাছে যে বেটা সুদে টাকা লইছে হ্যাঁ আইছিল, কাকা ইয়া আমি আমার জায়গাটা বেচ চালাইতাম, আপনি যদি আমার কিছু টাকা দেন জায়গাটা বেচ চালাইলে ইয়া এরপর আপনার টাকাটা দিয়ে দিতাম। বললাম কি রে কাকা? ক কাকা ইয়া সুদে যে টাকা লইয়া ব্যবসা বাণিজ্য করছি, সুদ করে টেহা দিতাম পারি না। আমি কইলাম তো কাকা হেতা আমার কাছে ফাই তো 1 লাখ, মানে এটা 5 বছরের সুদের টেহা মিলতে মিলতে আমার কাছে ফাই 2.5 লাখ, 1.5 লাখ 5 বছরের সুদ। আমি কইলাম তো কাকা তারা কইছি ঠিক আছে 2.5 লাখ নিস না, আমার তো 2 লাখ টেহা নেই। আমার কিতা উত্তর দিছে জানে না, যে কি কইছে কতে আমার কইছে সুদ খানার কারণে কবরে যে আল্লাহ আমারে ফিটবো, আমার কি একটা বাড়ি কমাই দিব, তাহলে আমি টেহা নিতাম কম কি লেগে তোর টেহা। আমি কইলাম আপনি তারা কিছু কইছেন না? ও কিতা কইতা? আমরা এলাকার চেয়ারম্যান আছি, তো চেয়ারম্যানের কাছে এক ভেটি বিশাল লইয়া গেছে, চেয়ারম্যান সাহেব এলো নিশ্চয় এমন আমরা এলাকা তো মুখ মইনা আমরা এলাকার থেকে সুদে টিয়া নিছিল আমার থেকে 5 লাখ, এখন আমার টিয়া দেয় না। তো চেয়ারম্যানে বেটির উত্তর দিছে, শোনেন এই বেটার 5 লাখ দিচ্ছেন না, 5 লাখের সুদ মাস বছরে কত? কজুর চেয়ারম্যান সাহেব 30,000 করে হিসাব করলে 3 5 15 1.5 লাখ টিয়া। কয় বছর হয়েছে দেয় না? কজুর 3 মাসের কথা কয়ে নিয়া এখন আমার 6 মাসের কথা কয়ে নিয়া 2 বছর হয়ে গেছে দেয় না। তাহলে তো আপনি ব্যবসার উদ্দেশ্য দিচ্ছেন, মানে লাভ হইব। তো ব্যবসার ভিতরে তো লাভ লস আসেই, এটা আপনার লস হয়েছে আর কি। চেয়ারম্যান সাহেব লাভ তো দেয় না, আসলে দেয় না, ব্যবসার ভিতরে তো মাঝে মাঝে লসটা লইয়া, মানে যেটা পুঁজি ব্যবসাটার পুঁজিটা তো লইয়া আম জানা লস হয়ে গেছে। কি বিচার হইছে? কথা কন না কে রে? কি বিচার হইছে? গভীর মনোযোগ দেন, যে তো উচিত বিচার হয়েছে আপনারাই বলছেন। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআন কয় সুদ খাওয়া হারাম। কি সুদ খাওয়া হারাম? কেউ যদি বলে আমি জানি না, এমন কোন সুদখোর নাই এটা হারাম জানে না, সে জানে তবুও জান না খায়। আল্লাহর নবী কয় কেউ যদি হারাম দ্বারা হারাম জান না খায় তাহলে এটা কুফুরি। এই কুফুরি যারা করে তারা ঠিকানা দোজখ। নবী গো আর কারা? আমার নবী কয় যারা চুরি করে এরা জানে চুরি করা হারাম, তবু এরা চুরি করে। এই চুরি করার কারণে এটা কুফুরি। এমন কুফুরি কেউ কইর না, কুফুরি করলে তোমার ঠিকানা দোজখে যাবে। এবার ভাইরা বাবারা বন্ধুরা, যারা সুদ খায়
এবং যারা সুদ দেয় তাদের ব্যাপারে একটা হাদিস শরীফ শোনেন। আল্লাহর নবী কয় এই সুদ খাওয়া সুদ দেওয়ার মাঝে সর্বনিম্ন যেই গুনাহ, এই গুনাহটা হইল একটা ব্যক্তি সুদ খাওয়ার কারণে তার মায়ের সাথে 70 বার জিনা করলে, মিলামেশা করলে যেই গুনাহ হইব, 1 টাকা সুদ খাইলে আমলনামায় সেই গুনাহটা হইব। বন্ধুরে, আপনি আপনার স্ত্রীর সাথে যে মিলামেশাটা করেন, যদি 1 টাকা সুদ খান, তাহলে আপনার নবী তুলনা করছে মার লগে মিলামেশা করার মতো গুনাহ আপনার হইব। সুদকুরেরা, হারামখোরেরা একটু বুঝা শুই না সুদ খাইও, হারাম খাইও, পরের টাকা মাইরে মাইরে খাইও, তাহলে কবরে গেলে শাস্তি কিন্তু তোমার কম হবে না। যারা সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করে, আপনারা মনে করবেন, মনে করতেছেন হুজুর এটা কি আমরার গুনাহ হইব? হ্যাঁ গুনাহ হইব। পার্লামেন্টের বাড়িতে মুনি দিবেন, বাথরুম সাফ করে ভাত খাইবেন, তবুও কোনোদিন সুদের টাকা নিয়ে ব্যবসা করবেন না। বলে হুজুর কেন? কারণ এই হারাম দিয়া শুরু করলে যা ইনকাম করবেন সব আপনার হারাম হবে। মুসলমান বলে হুজুর গো, তাহলে যারা সুদ খায়, যারা সুদ দেয়, তারাই শুধু গুনাহগার। আমার নবী কয় না, সুদের টাকা লেনদেনের সময় ইসলাম হয়নি। নবী কয় যারা কাতে, যারা সুদের টাকার লেখালেখি ইসলামের ভিতরে লেখালেখি করে, সুদ খাইয়া যে গুনাহ কামাই করব, এই সুদের টাকার কথা যেই ব্যক্তি ইসলামের ভিতরে লিখা দিব, এই ব্যক্তি সমান গুনায় গুনাহগার হইব। নবী গো আর কে? আমার নবী কয় শোনো দুনিয়ার মানুষের দলেরা, কেউ 1 লাখ টাকা দেওয়ার সময় এলাকার ময় মুরব্বীরে ডাকে সাক্ষী রাখে সুদে টাকা দিছে। এবার এই ময় মুরব্বী যারা সুদের টাকার সাক্ষী হইব, আল্লাহর কসম সুদ খেয়ে যে গুনাহগার হইব, সাক্ষী হইলে একই গুনাহগার হইব। ও মুসলমান, আপনার এলাকার কত মানুষ ব্যাংক থেকে টাকা তোলে, ব্যাংক থেকে যে টাকা পয়সা তোলে, আপনারা যে একটা সিগনেচার দিয়ে সাক্ষী বানায়, আল্লাহর কসম এই সুদের টাকার সাক্ষী হওয়ার কারণে আপনি সমান অপরাধী হয়ে যাইবেন। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। মুসলমান, তাহলে কুফরির কথা জানলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানিয়ে আমরার কাছে আসছে, এগুলার যদি কেউ মানে তাইলে সেই ব্যক্তি ইমানদার, কেউ যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি হলো বেঈমান। বলে হুজুর আল্লাহর নবী সর্বপ্রথম আমরার কাছে কেমনে আসছে? আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নবী তোমাদের কাছে আসছে একটা কিতাব হিকমত নিয়া, এবং এই দুনিয়ার জমিনের ভিতরে নূরে মুহাম্মদী হইয়া, নূরের নবী হইয়া দুনিয়াতে আসছে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা ওই নবীরে নূরের নবী মানি। যদি কেউ বলে মানি না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, সে তার মতো থাকবে, দলাদলি দ্বন্দ্ব তার মতো রাখবেন। আমরা মানবো, আমরা মুমিন, আমরা ইমানদার। বলে হুজুর কেউ তো বলে আমরার মতো মানুষ। আমি বলবো বাবা, আমরার মতো মানুষ তারা যে বলে, এটার পক্ষে একটা দলিল আছে। তারা কয় কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, নবী আপনি তারারে বলেন আমি তো তোমাদের মতো একজন মানুষ, তবে তোমাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হইল ইউহা ইলাইয়া, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। এই আয়াত কেন নাযিল হইছে? বোকারে যদি বলে বোকা বলতে পারবে না। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব যখন মানুষের কাছে ইসলাম ধর্মের দাওয়াত দেয়, আবু জাহেল কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে মানুষের ইসলামের দাওয়াত দেন, আপনি দাওয়াত দিয়ে কি লাভ? কয় আমি দাওয়াত দিলে আমার আল্লাহ তাআলার ইসলামের ছায়া তলে মানুষ আসবে। আবু জাহেল কয় আপনি যে নবী, আপনি যদি আমার একটা কাজের সাক্ষী দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবো। বলে কি সাক্ষী চাও? এবার আবু জাহেল কি করলেন? পুরা মক্কা নগরীর সবচাইতে জাদুগিরে ডাক দিছে, সবচাইতে মালিক বিন হাবিব, মালিক বিন হাবিবকে ডাক দিছে। মালিক বিন হাবিব কয় হে মুহাম্মদ, তুমি যদি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে তুমি আমার বলো, আমি তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। মালিক বিন হাবিব হাতের মুঠের ভিতরে একটা পাথর নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দেয়া কয় কোন আমার হাতে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় আমি কইতাম না, হাতেরটা জবাব দিত। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে।
পাথরের ভিতর থেকে জবাব দেয়, মালিক বিন হাবিব, কোন নবীর সামনে আসছো? এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পাথরে আমার নবীর সামনে লুকিয়ে রাখছো। আমার নবী কয়, মালিক বিন হাবিব, জবাব তো পাইছি, ইসলাম ধর্ম গ্রহণ করবানি? মালিক বিন হাবিব কয়, না, গ্রহণ করতাম না। বলে, মালিক বিন হাবিব শোনো, বাড়ির ভিতরে একটা ল্যাংরা বাচ্চাকে রাইখে আসছো। মালিক বিন হাবিব কয়, আমার বাড়ির মধ্যে আমার একটা ল্যাংরা মেয়ে ছিল, আতুর মেয়ে ছিল। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, ল্যাংরা মেয়ের আমি বাড়ি থেকে আসছি, খবর কেমনে ভাইলো? তার মানে বোঝা যায় এই নবী রহমাতুল লিল আলামিন নবীজি, নূরের নবীজি। এই নবীর অস্বীকার করার মতো কোনো মাধ্যম নাই। কথা আমার না, আল্লাহর কোরআন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা আমার আল্লাহর কথা, অন্য কোনো কিতাব লাগবে না। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, কয়, ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বসা বুঝাইছে। এবার আপনাদের মনে কষ্ট, হুজুর, আমরা যে কই নবী গায়েবের খবর দেয়? হ্যাঁ, আমরা সুন্নিরা বলি নবী গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জিনের শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ কয়, জগতের মানুষ, আমি আমার গায়েবের খবর কাউকে দিই না, ইল্লা মানির তাদামির রাসূল, আমার রাসূলকে ছাড়া। আমি বলতেছি বাবারা, আমার হাতে যেই পানির গ্লাস আছে, আজকের মাহফিলের সহসভাপতি আমার আব্দুল আলিম ভাই, আমি যদি কই, ভাই এই পানি কেউ খাইতে পারবে না আপনি ছাড়া, তার মানে কে খাইতে পারবো? আরো সহজ। হুজুরের নাম কি? আনোয়ার হুজুর। আমি যদি বলি, ও আনোয়ার হুজুর, আমার হাতে যে পানিটা দেখেন, এই পানি কেউ খাইতে পারবে না আমনে ছাড়া, তাহলে পানি খাইব কি? আল্লাহ কয়, আমি আমার গায়েবের খবর কেউ রে দিই না, আমার রসুলকে ছাড়া। কোরআন শরীফ সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ কয়, মানির তাদমির রাসূল, আমি আমার রাসূলকে ছাড়া গায়েবের খবর কাউরে দেই না। তার মানে গায়েবের খবর দেয় আমার আল্লাহরে। আমরা কই না নবী নিজে গায়েব জানে, আল্লাহ নবীরে যা জানাই নবী আমার তাই গায়েব জানে। ওই কোরআনুল কারীম রে আমার আল্লাহ তাআলা নাযিল কইরা আল্লাহ দে বলছে, আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ তাআলা এই রহমানের কোরআন শরীফ সব আমার নবীর সিনার ভিতরে দিয়া দিছে। তো কোরআনে এমন কোনো কথা নাই যেটা আমার নবী জানে না। কোরআনের ভিতরে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুর কথা বাদ নাই। আমার আল্লাহ আমার নবীরে জানাইছে, আমার নবী ওই ক্ষেত্রে গায়েব জানি। এবার অনেকের মনে প্রশ্ন, হুজুর আমরা যে নবীরে হাজের নাজের বলি, আমরা নবী আমরার কাছে আসে, এটা কোন আকীদা আমরা জানতে বড় ইচ্ছা হয়। হুজুর নবী কেমনে আইয়ে? নবী তো আসতে পারে না, হাজের নাজের তো আমার আল্লাহ তাআলা। নবী কেমনে হাজির হয়? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতে কারিমার মধ্যে অংশ হইল আওলা বমানা আকরা, নফস বমানা রু, ইমানদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। মুসলমান, একটাবার চিন্তা করো আল্লাহর নবী রহমতের নবীর ব্যাপারে আমার আল্লাহ যে বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বমানা আকরা, নফস বমানা রু, ইমানদারের জানের চাইতে আরো কাছে নবীজি। তো নবী কাছে থাকতে হাজার না গায়েব। মারহাবা কন্যা। আমরা সামরা চোখ দিয়া দেখি, কথা কন্যা দেখি। আপনাদেরকে ভুল বুঝাইব, এ বেয়াদব, নবী যদি তোমার সামনে থেকে বৈশা রইছো কেমনে বলেনি? আমি বলবো, বাবা বৈশা রয়েছে এই কারণে জানের চাইতে নিকটে আমরা নবীরে আমরা চোখ দিয়া দেখি না। যে আশেকেরা ওই নবীরে দেখে। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি নবীরে কেন দাঁড়াইয়া সালাম দেন? উনি কয়, আমি যখন আমার নবীরে দাঁড়াইয়া সালাম দে আমার অন্তরের ভিতরে শান্তি লাগে। বলে, নবীরে সালাম দেন, অন্তরে যে শান্তি লাগে আর কি লাগে? কয়, আমি যেদিন নবীর একদিন মোহাব্বত করে সালাম দিছি, আমার নবীরে আমি এই সালামের সময় দিদার পাইয়া গেছি। আর মোহাব্বত দেখুন না, সুবহানাল্লাহ। বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, এবার আপনারা অনেকে প্রশ্ন করবো, আমার আব্দুল আলিম ভাই কইছে, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতরা কি মানছেন একটু বোঝায় দিয়েন। শর্টকাট করে ছোটভাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সুন্নিরা মিলাদ পরে নবীরে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা কয়নি বাবা। কিন্তু আমরা কেউ বলে আমরা কেন কিয়াম করি, বেদাতি এইটা ওইটা। আমি বলবো, বাবা আমি কারোর বিরোধিতা করি না। কেউ যদি মিলাদ পরে আমি তারে বলি পড়ো, কেউ যদি কিয়াম
ক্যাম করে আমি তারে বলি করো, কেউ যদি কয় আমি করি না, আমি বলি বাবা তুমি তোমার মতো থাকো, তবে তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার সাথে মারামারি নাই, ফাড়াফাড়ি নাই। আমারে কেউ যদি প্রশ্ন করে শামীম রেজা তুমি কেন নবীরে দাঁড়ায় সালাম দাও, আমি তারে উত্তর দেই আমি সালাম দেওয়ার কারণ আমি নবীরে সালাম দিলে আমার অন্তরে শান্তি পাই। বলে সাহাবাই কেরাম তো দেয় নাই, সাহাবাই কেরাম দিছে কিনা এটা তোমার প্রশ্ন। আল্লাহ কোরআনে কইছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতে কারিমার পরে আল্লাহ তাআলা শেষ অংশে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, সল্লু তোমরা পড়ো আলাইহি ওই নবীর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা এবং সালাম দাও আদবের সাথে। এবার আপনারা কোন দাঁড়ায়া সালাম দেওয়া আদব না বইয়া? আমরা এই জন্য নবীরে দাঁড়ায় সালাম দেই, সুবহানাল্লাহ কোন, আর মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা দাবি করি আমাদের অন্তরের একটা ভালোবাসা, মুহাব্বতের বহির্প্রকাশ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার আপনার কাছে প্রশ্ন থাকতে পারে সুন্নিরা কেন মাজারে যায়, সুন্নিরা কেন এই জায়গায় ওই জায়গায় যায়, সুন্নিরা মাজারে যাওয়া পাইলা কোন হাদিসে কোন কোরআনে? মুসলমান, সুন্নিরা মাজারে এমনে যায় না, সুন্নিরা মাজারে যায় আল্লাহর ওলির সোহবত আর বরকত পাইবার লাগিয়া। বলে হুজুর কেন? আমার আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত, আল্লাহর প্রিয় বান্দা যারা মুহসিনিন বান্দা যারা ওলি যারা তারার কাছে, তারা নিকটবর্তী। এবার আপনারা বলেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই আল্লাহর রহমত পাওয়ার জন্য, কথা কন্যা ঠিক কিনা? মুসলমান ইমানদারের দলেরা ও আমার শাহনগরের ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর ওলির দরবারে আমরা যাই, আল্লাহর ওলির মাজারে আমরা যাই আল্লাহর অসংখ্য বরকত পাওয়ার জন্য। এখন আমরা একটা বাজে কথা বলে আমরা নাকি মাজারের কাছে চাই, মাজারওয়ালার কাছে চাই। সুন্নিরা মাজারওয়ালার কাছে চায় না, সুন্নিরা চায় কার কাছে? সুন্নিরা চায় কার কাছে? মাজারে যায় জিয়ারত করবার লাগে। আমার নবী কই উম্মত তোমরা বেশি বেশি জিয়ারত করো। নবী গো কেন? আমার নবী কই জিয়ারত তোমরা মরণের কথা স্মরণ করায়। সুন্নিরা যখন আল্লাহর ওলির মাজারে যায় জিয়ারত করে সুন্নিদের মনটা শান্তি হয়। তবে সাবধান, কোনোদিন মাজারে সেজদা দিবেন না, কোনোদিন মাজারে সেজদা দিবেন না, কোনোদিন মাজারে সেজদা দিবেন না, কারণ সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক। কেউ যদি আমরা সেজদা দিই, আমরা সেজদা দিই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তবে আমার দেখা এই পর্যন্ত যত মানুষরা আমি মাজারে সেজদা দিতে দেখছি, একটা মানুষ আমি শিক্ষিত দেখি নাই, সব মূর্খ। আমি অনেক সেজদা দিই না, বেটারে দিগেইলাম মাজারে সেজদা দিদি কি লেগা? সেজদা পাওয়ার মালিক তো আল্লাহ। বেটা কয় মানছে দেয় দেখে আমি দিছি, কয় কে দিছে? আরেকজনের দেখায় দেওয়া, আমি তারে দিগেইলাম তুই দিলি কেন? কয় আমার সামনে আরেকজন দিছে, আমি তারে দেখে দিছি। তাহলে বুঝলাম এটা তারে কেউ শিখে দিতে না, দেখা দিয়ে দিছে। একটা কথা মনে রাখবা, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। মাজারে যাইয়া সেজদা দিবা না, মাজারে যাইবা আল্লাহর ওলি জিয়ারত করবা। ও বন্ধু, ও মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহর ওলির দরবার জিয়ারত করলে দেখবা মনটা শান্তি হয়, কলবটা শান্তি হয়। বলে হুজুর আমরা সমাজে তো নতুন ফতনা বাইর হয়ে গেছে, পীরের দরবারে যাওয়া যাবে না, মুর্শিদের কাছে যাওয়া যাবে না, এমন অনেক কথা আপনারে বলে। আমি বলবো বাবা, আল্লাহর নবী আল্লাহর কোরআনের মধ্যে কত সুন্দর আয়াত ঘোষণা করছে। হে জগতের মানুষেরা, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করো, এ বায়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর বায়াত না, এ বায়াত স্বয়ং আমি আল্লাহর বায়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা কেমনে আপনার বায়াত হইব? আপনি নবীরে তো আমরা পাইছি না। আমার নবী কই উম্মত আমি নবীরে যদি পাইতে চাও, ও উলিল আমরি মিনকুম, যারা দুনিয়াতে উলিল আমর আলেম আছে, হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছে, তোমরা তার কাছে যাও, তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, তাইলে তোমরা আমি রাসূল পাইয়া যাইবা। আরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, অন্তর হইছে বেসামাল কেন? দূরে যাও দয়াল, প্রেম শিখাইয়া এই ববেতে রাখলা কেন আমায় দূরেতে? ও দয়াল, প্রেম শিখাইয়া এই ববেতে রাখলা কেন আমায় দূরেতে?
পথারায়ার হব না মুর্শিদ ছাইরো না। এবার বলেন পথারা যদি না হইতে চায় মুর্শিদ ধরার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগা শুনবেন বাজানো। তাহলে আমার আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের হায়াত বাড়ায়া দেয় আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর ইবাদত করলে। এবার আপনারা বলেন আমরা হায়াত বাড়ুক আমরা সবাই চাই কি চাই না? বাজান রে আমার শাহনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা, তাহলে আমার আল্লাহ নেয়ামত দেয় চাইটা। এক নাম্বার পাইলাম আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? আমার নবী কয় আমার আল্লাহর প্রশংসা যে বান্দা করে ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে ওই বান্দারে উদ্ধার কইরা দেয়। নবী গো আমার আল্লাহ আর কি কি পুরস্কার দান করে? আমার নবী কয় ওই বান্দা যদি কঠিন কোনো রোগের মধ্যে আক্রান্ত থাকে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন রোগ থেকে উদ্ধার কইরা দেয়। নবী গো আর কোন পুরস্কার দান করে? আমার নবী কয় বান্দা যদি অভাব অনটনে থাইকা রিজিক নাই রিজিকের জন্য দোয়া করে আমার আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দারে রিজিক দিয়া পুরস্কার দান করে। বলে হুজুর প্রমাণ লাগবে, প্রমাণ দেন। আমার আল্লাহ তাআলার কোরআন থেকে আমার রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে বান্দারে বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই আয়াতের সরল অনুবাদ করতেছে। উনি বলতেছে হে বান্দা তোমরা আল্লাহর স্মরণ করো, তোমরা যদি আল্লাহর স্মরণ করো আমার আল্লাহ তোমাদেরকে স্মরণ করে। মাবুদ আমার আল্লাহরে আমরা স্মরণ করলে আমার আল্লাহ কেমনে আমরারে স্মরণ করে? আমরা তো আপনি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়ে স্মরণ করি, আমরা তো আপনি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়ে স্মরণ করি, ইয়া রহমান ইয়া রহিম বইলা স্মরণ করি। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কেমনে স্মরণ করেন? জানতে চাই গো আল্লাহ আল্লাহ কেমনে স্মরণ করেন? আপনি কি বান্দা কইয়া ডাকেন? আল্লাহ কয় বান্দা না, তোমরারে আমি বান্দা কইয়া ডাকি না। এ বান্দা তুমি যখন বিপদে পড়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার কইরা আমি আল্লাহ তখন তোমার ডাকে সাড়া দেই। বান্দা যখন অভাবের মধ্যে পড়া আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ অভাব অনটন দূর কইরা তুমি বান্দার ডাকের মধ্যে সাড়া দেই। বান্দারে তুমি যখন কঠিন রোগে আক্রান্ত হইয়া আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে শেফা দান কইরা তোমার ডাকে সাড়া দেই। মাবুদ আমরা তো নামাজ পড়ি না, আমরা তো তোমার ইবাদত করি না। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো অফিস আদালত কোম্পানির মধ্যে চাকরি করে একদিন ডিউটিতে না গেলে তার বেতন বন্ধ হয়ে যায়। আল্লাহ আমরা যে তোমার নামাজ পড়ি না, রোজা রাখি না, ইবাদত করি না, কই তুমি তো আমরার চোখগুলারে কানা বানাও না, আমরার হাতগুলারে লুলা বানাও না, আমরার পা গুলারে ল্যাংড়া বানাও না। আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে যখন ক্লান্ত হইয়া যাইবা আমি আল্লাহ ঘোষণা করলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই ও আমার আজকে এই বাজিতপুরের দিলালপুরের অন্তর্গত শাহনগর এলাকার ভাই বাবারা গো, আমার আল্লাহরে যদি আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ তাআলা বান্দারে এত সহযোগিতা করে। এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? ও বাবা কেমন দরকার একটু মনোযোগ দিয়া শোনো। তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে কে
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোনো সাধারণ মানুষ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস হইল আমার নবীর বংশের মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই আছে জানোনি? গত কয়েকদিন আগে আমি মক্কা মদিনা যায় হজ করে আসছি। আমি মক্কায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজারটা আমি নিজে যায় জিয়ারত করে আসছি। ওনার মাজারটা হইল মক্কার অদূরে একটা জায়গা, যে জায়গার নাম হলো তায়েফের ময়দান। ওই তায়েফের ময়দানে ঢুকলে একটা গেট দেখা যায়, বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের গেটের সাথে ওনার নামের একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, ওনার মাকবারা আছে। আমি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করলাম। আমি জিয়ারত কইরা চিন্তা করলাম, এটা কি ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনারে আমার নবী কইছে রইসুল মুফাসসিরিন, মানে পৃথিবীতে যত তাফসীর কারকরা তাফসীর করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে মানলে না মানলে তারা মুফাসসির হইতে পারবে না। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষের দলেরা, তোমরা কেমনে আল্লাহর প্রশংসা করবা জানোনি? বলে কেমনে আল্লাহর প্রশংসা করব? তিনি বলতেছে, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করো, আল্লাহ তাআলার জিকির করো। তিনটা কথা বলছে, এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত করো, দুই নাম্বার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করো, তিন নাম্বার আল্লাহ তাআলার জিকির করো। আমার আল্লাহ তাআলা তুমি বান্দার মনের সব আশা পূরণ কইরা দিব। ওই তাফসিরে ইবনে আব্বাসের লেখকই তাফসির ইবনে আব্বাসের মধ্যে হাওলা দিতেছে, যারা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী জিন্দা নবী। ইবনে আব্বাস বলতেছে, হ্যাঁ নবী আমার হায়াতুন নবী মরে নাই, নবী আমার জিন্দা নবী। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওনার তাফসির ইবনে আব্বাসের মধ্যে ওই নবী নূরের নবী, ওই নবী মাটির নবী না। ওই ইবনে আব্বাসের নিজেই আকীদার কথা ঘোষণা করতেছে, ওই নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী। ওই নবীজি হইল হাজির ও নাজির নবী। এবার আপনারা বলেন, ও আমার শাহনগরের ভাই বাবারা, এত বড় মুফাসসির যদি আমার নবীর ব্যাপারে এত সুন্দর বক্তব্য দেয়, আমরা সুন্নিরা মানতে কোনো অসুবিধা আসেনি? কথা কোনো অসুবিধা আসেনি? অনেকে কয়, হুজুর আমরা সমাজে তো অনেকে নবীরা মাটির নবী কয়, আমরার মতো বলে। হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার গায়েবের খবর দেয় না। হুজুর আমরা সমাজে তো অনেকে কয় নবী আমার হাজির না। হুজুর গো, এটা কেমনে বলে? এটা কি তাদের আকীদা? আমি বলবো, বাবা যে বলে তাকে তার মতো রাখবেন, আপনি আপনার মতো থাকবেন, মারামারি দ্বন্দ্বতে যাইবেন না। কারণ মানার নাম ইমান, জানার নাম ইমান না। যাই নাও যদি কেউ না জানার বান করে, তার সাথে আপনি দ্বন্দ্বে দেয়া কি করবেন? একটা কথা মনে রাখবেন, নবী কয় জান্নাতি দল হইল তারা, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেটা আমি নবী এবং আমার সাহাবাই কেরামরে অনুসরণ করে। ওই দলটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের। এই জন্য বাবা, যারা এমন উগ্র কথাগুলা বলে, এই কথাগুলাকে যারা অস্বীকার করে, তাদের সঙ্গে মিলিত হইবেন না, তাদের সঙ্গে বসবেন না, তাদের সঙ্গে চলাচল করবেন না। চলাচল করলে আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এবার বলেন, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসা করা যায় কয় মাধ্যমে? ওমা জোরে কোন কয় মাধ্যমে? এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার কোরআনের তেলাওয়াত, তিন নাম্বার আল্লাহ তাআলার জিকির। আসেন বাবারা, আমরা মুহাব্বতে একটু আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'ল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাজ শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়্যিমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা ফি শান
শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি। দূর থেকে কথা বলতে চাই, কাছে যেতে চাই না, লোটা বাড়ায় দেন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজিতপুরের শাহনগর এলাকার ভাই বাবারা, আপনারা বলেন আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? মারহাবা, কষ্ট হইতেছে আপনারা? এই এটা দিয়ে তো একটা কমিক শুরু করে দিচ্ছি। এমনি শীতের দিন গোলাপ জল দাও দরকার কি? মেয়েছে গায়ের উপরে অনকালে শীত লাগবে, এমনি টেক করে ফোটা পানি বলে টুটুরে নিতে ওড়ে ফালাই দাও। দেওয়া বালা কাম, কিন্তু এটা হলো এদের শয়তানি করতেছে। শয়তান ছুটিতে গেছি কি আরে দায়িত্ব। আল্লাহ কবুল করুক, আমরা আমিন কোন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কোন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কেমন লাভ যদি প্রশ্ন করে আপনারা বলবেন বহুত লাভ। কিন্তু আমার নবী কি বলে একটু মনোযোগ দিয়া শোনেন। আমার নবী কই উম্মত, আমি নবীর প্রতি যেই ব্যক্তি একবার মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার নামের উপর একটা গাছ লাগাইব। কি লাগাইব? প্রখ্যাত হাদিসের মুহাদ্দিস হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কম মাফে, উনাকে কেউ যদি না মানে মুহাদ্দিস দাবি করতে পারবে না। উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যে উনি বর্ণনা দেয়, জগতের মানুষ একবার দুরূদ পড়লে যদি আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়, তুমি যদি বারবার দুরূদ শরীফ পড়ো তাহলে তোমার নামে জান্নাতে বারবার গাছ লাগানো হইব। ওনার একজন ছাত্র প্রশ্ন করে, হুজুর জান্নাতের মধ্যে আমি যদি দুনিয়াতে 100 বার দুরূদ পড়ি, আমার আল্লাহ কি জান্নাতের মধ্যে 100টা গাছ লাগাইব? উনি কয় হ্যাঁ, একবার দুরূদ পড়লে জান্নাতে 100টা গাছ লাগাইব। উনি ডাক দিয়া কয়, হুজুর আমি যদি আমার গুনার কারণে দোজকেও চইলা যাই, কোথায়? দোজকেও চইলা যাই, তাহলে আমি যে দুনিয়াতে দুরূদ শরীফ পড়লাম, আল্লাহ যে জান্নাতে গাছগুলা লাগাইব, আমারই কি ওই গাছের বাগানে ঢুকতে সুযোগ দিব না? উনি কয় কথা যেহেতু আল্লাহ বলছে, আল্লাহর কথা অস্বীকার করার কোনো মাধ্যম নাই, অবশ্যই আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে সেখানে ঢুকতে দিবে। ওই ছাত্র আব্দুল হক মুহাদ্দিস দেহলভীরে উত্তর দেয়, হুজুর যদি আমারে সুযোগ দেয় আমি তখন জান্নাতের ভিতরে ঢুকবো আর বলবো, জিব্রাইল ফেরেশতা আমার নামে তো আল্লাহ তাআলা জান্নাতে অনেকগুলা গাছ লাগাইছে, আমার ওই গাছের বাগানে নিয়ে চলো। তখন আমি বান্দা ওই গাছের বাগানের মধ্যে ঢুইকা আমার আল্লাহরে বলবো, আল্লাহ আপনি যেহেতু আমি দুরূদ পড়ার কারণে আমার নামে জান্নাতের মধ্যে এতগুলা গাছ লাগাইছেন, আল্লাহ এই গাছগুলা যেহেতু আপনি লাগাইছেন, আপনি আল্লাহ তো ইনসাফ দেনেওয়ালা, আপনি যে গাছগুলা লাগাইছেন আমার জায়গায় তো লাগাইছেন, অন্য জায়গায় তো গাছগুলা লাগান নাই। আল্লাহ গাছগুলা যেহেতু জান্নাতে আছে, আমি আমার আমল আখলাকের কারণে তো জাহান্নামে যাইমু, আমার গাছগুলা জান্নাতে থাকবে,
আল্লাহ আমার গাছগুলা যেহেতু জান্নাতে, আমি বান্দা জান্নাত থেকে বাহির হইতাম না। বলে কেন রে বান্দা? আল্লাহ যদিও আমি নেক আমল না করার কারণে দোজখী, আমি দুরূদ পড়া গাছ লাগানোর কারণে আমার গাছগুলা তো জান্নাতের ভিতরে আছে। আল্লাহ আমি ওই গাছের মালিকানাধীন এই জান্নাতের বাগানের ভিতরে থাকতে চাই। আল্লাহ কইবরে ফেরেশতা, উম্মতে মুহাম্মদী চালাক মানুষ, উম্মতে মুহাম্মদীরে আমি আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে মাফ করে দিব। যা 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 আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে যেহেতু উম্মতেরা দুরূদ পড়া নিজের জীবনের গুনাহগুলা ঢাকনা দিতে চায়, আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বললাম ওই উম্মতে মুহাম্মদীর জীবনের গুলা মাফ কইরা তারা জান্নাতের বাগানে জায়গা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই উম্মত রে, যদি জান্নাতে যাইতে চাও আমি নবীর প্রতি মোহাব্বত করে দুরূদ শরীফ আদায় করো। আমার নবী শুধু এই কথা বলে কান্ত হয় নাই। আমার নবী কই উম্মত, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে রে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা সুন্নিদেরকে অনেকেই বলে সুন্নিরা শুধু নবী নবী করে, সুন্নিরা শুধু নবী লইয়া ফইরা থাকে, সুন্নিরা নবী নবী করে। আমি বলবো নবী নবী করি এই জন্য, নবী আমার দুনিয়ার জমিনে আগমন করার আগে আলমে আরো ঘাটাইকা দুনিয়া থেকে বিদায় নিয়ে রওজা মুবারকে যাওয়ার আগ পর্যন্ত আমার নবী উম্মত উম্মত করছে, আমার নবী উম্মত উম্মত করছে। এখনো রওজা মুবারকে উম্মত উম্মত কইয়া কান্দে। আমি জানতে চাই বাবারা, যেই নবীজি দুনিয়ার জমিনে আসার আগ থেকে আলমে আরো ঘাটাইকা নবী নবী কইয়া ডাকছে, আমরা ওই নবীরে নবী নবী কইয়া ডাকতে কোনো সমস্যা আসেনি? জোরে কোন সমস্যা আসেনি? কিন্তু বাবা আমরা সুন্নিরা যখন নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়, বাংলার সমাজে এমন কিছু ফালতু বেড়া আছে তারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয়, ফালতু স্লোগান কয়। আসেনি? আমি বলবো আপনি যেই হন না কেন আপনার আকীদা আলাদা হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ কোন মুনাফিকের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ কোন বেঈমানের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ হলো ঈমানদারের স্লোগান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, যারা বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহরে ফালতু স্লোগান কয়, আমি দেখছি এরা মদিনা শরীফের সামনে দেয়া নবীর রওজার সামনে লইয়া মুনাজাত ধরে খালি তাইয়া নবীর রওজার দিকে ফিরা ফিরা দোয়া করে। আমি কই কি রে, এরা না আল্লাহর হাবিব রে ইয়া রাসূলুল্লাহ কোনটারে ফালতু কয়, এরা যদি মদিনা শরীফের দিকে ফিরা ফিরা ইয়া রাসূলুল্লাহ কইয়া কইয়া কান্দে। বুঝলাম না। ওরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কইল জাগানো মদিনার রাখিয়াই তো চাই। এত মজার জায়গা, এত সুন্দর জায়গা, দেখলে কইলজা শান্তি। আমি মদিনা শরীফ যখন গেছি নবীজির রওজার সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজায় আসছি, এখন আমার মনে একটা আশা আপনারা আমি আমার শয়নে স্বপনে একবার দেখতাম। দুই নাম্বার আবদার করছি, ইয়া রাসূলুল্লাহ মাহফিলের ভিতরে গেলে কত আশেকরা রইলে আপনি নবী দুরূদ শরীফ পড়ি, নবী গো এই আশেকদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারক আইনেন, আপনাদের জন্য আমি এই দোয়াটা করে আসছি। সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরে গিলাপটা রে এ বাবা এখান দিয়ে দেখেন ৬-৭টা ফুলাসান আব্বা না দমক দিয়ে না। তোমরা যদি দুষ্টামি করো মানুষ তোমাদেরকে কিছু বলবে না, মানুষ তোমাদের মা বাবারে বলবে এটা কার ফুট। যখন তুমি দুষ্টামি করবা তখন তোমার বাপ মার বদনাম করবে। মনে রাখবা আদাবু খৈরুম মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। স্বর্ণরূপা টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বেদ্য ফেরে কিন্তু বাজারে কিনা যাবে না। কিন্তু আদব কিনতেন থাকতেন না, আদব রাখেন, কথা বললেন না, চুপ করে শোনো। যদি ভালো লাগে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, এই কথাগুলো শুনলে তোমাদের ভালো হবে। এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। পর্দার আড়ালে যে মা বোন আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনারা যারা বয়স্ক মানুষ আছেন ডাইনে বামে লড়াচড়ি করেন, আপনারা একটু মনোযোগ দেন। ফ্যান্ডেলে যে মানুষ আছে আমি এদেরকে নিয়ে দুই একটা কথা বললে এই কথাগুলো আপনার কাজে লাগবে। কি কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুই না, এই কথাগুলোর উপরে আমল আখলাক করার চেষ্টা করেন, দেখবেন এটা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াব হাসিল করতে পারবেন।
উল্টা পাল্টা ডাইনে বামে তাকাইয়া দুষ্টামি কইরা মোবাইল টিপা সময় নষ্ট করার দরকার নাই। তো যে জায়গাটা বলতেছিলাম, নবী রওজায় যেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক সালাম দেওয়া আমার মনের সবচেয়ে বড় আশা ছিল। এখন আমি আপনার রওজায় সালাম দিছি, এখন আমার আশা হইলো আপনি নবীরে আমি আমার 2 চোখ দিয়া দেখতাম। আর 2 নাম্বার আমি নবীরে কইছি, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াজ মাহফিলে কত জায়গায় আপনি নবীরে সালাম দেই, দুরূদ শরীফ পড়ি, নবী গো কত মানুষ টাকা পয়সার লাগে মক্কা মদিনা আসতে পারে না, আপনি তারারে আপনার রওজা মুবারকে একবার হইলো আইনেন। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরে কইছি, আল্লাহ তোমার কত বান্দারা বাংলাদেশে মক্কা মদিনার কথা শুইনা শুইনা কান্দে, স্মরণ করে করে কান্দে, আল্লাহ এরা মসজিদের ভিতরে টাইলসে সেজদা দেয়, আল্লাহ এরা নামাজের মুসল্লায় সেজদা দেয়, আল্লাহ তুমি তারারে তোমার কাবা ঘরের সামনে আইনো। আল্লাহর কসম কাবা ঘরের সামনে আমি দেখছি যারাই ঢুকতেছে শুধু ঢুকা ঢুকা চোখের পানি মুছে। আমি আমার লগের আপনাদের কিশোরগঞ্জের এক ছেলের জিগাইলাম, জাকারিয়া কান্দুস কি লেগা? ও ভাই কাবা ঘরের দিকে চাইলাম আমার চোখের পানি এই কারণে পরে আমার মা বাপ বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে। ভাই আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাই দেওয়ার সময় কইছে, পুত্রে সৌদি আরব যেহেতু যাস আমার টাকা পয়সা দেওয়া লাগতো না, আমরা মরণের আগে একবার মক্কা মদিনা দেখাইস। জাকারিয়া কয়, হুজুর আমার আম্মা আর আব্বা, আমার আম্মাটা মারা গেছে আমি বিদেশ আবার 3 মাস মাথায়, আমার আব্বাটা মারা গেছে বিদেশ আবার 6-7 মাসের মাথায়। হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই, কিন্তু আমার মা বাপ নাই। আমি মক্কার সামনে আইলে আমার মার কথা মনে হয়, আমি মদিনার সামনে গেলে আমার মার কথা মনে হয়। হুজুর আমার টাকা পয়সা আছে কিন্তু আমার মা বাপ নাই। খোদার কসম ওই মদিনা শরীফ এত সুন্দর, মক্কার কাবা ঘরটা সামনে নিয়ে নামাজ পড়তে পারলে আশেকের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার বলেন আমরা ওই মদিনা যাইতে চাই কি চাই না? একটু মোহাব্বতে আমার সাথে পড়েন, মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায় হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। চট্টগ্রামের একজন শায়ের নূর সাজ্জাদ অত্যন্ত সুন্দরভাবে চিটাঙ্গের ভাষায় লেখছে, আমার সাথে একটু মোহাব্বতে পড়েন। আরে মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায় হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। হইত পারি আসলি যারা ওই মদিনায়, মদিনা না মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত। হইত পারি তারা যারা আসলে মদিনাত, মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত। খোদার দুনিয়া তার চাইবারে কিছু নাই, খোদার দুনিয়া তার চাইবারে কিছু নাই। কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশে আশিকে যখন যায় কইল জাটাও মদিনা রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠত। রহমতের চাদর যখন মুস্তাফার আতত, লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠে। রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই। হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। আমার এই শাহনগরের বাবারা, ও আমার শাহনগরের মা বোনেরা, একটা কথা মনোযোগ দিয়া শুনবা। ওই মদিনার নবীরে যদি অন্তর থাকা মুহাব্বত নিয়া সালাম দাও, আমার নবী কয় যে যত বেশি দুরূদ পড়ব জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবো। আসেন বাবারা মুহাব্বতে আমরা ওই নবীদের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা হিট করে না কেন হিট হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি লা মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা হায়রে নামাজ রোজা সাই রহনা কে গো মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই শাহনগর এলাকার ভাই বাবারা ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আপনারা যারা এই মাহফিলে আসছেন, কমিটি যে এত তাবারুকের ব্যবস্থা করেছে, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আমার ভাইয়েরা বাবারা আপনারা কি তাবারুকের লোক করে মাহফিলে আসছেন? আপনারা বলবেন হুজুর না না আমরা তাবারুকের লোক করে মাহফিলে আসি নাই। ও শাহনগরের যুবকের দলেরা ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, কেন তোমরা দুনিয়াতে এই জান্নাতের বাগান মাহফিলের ভিতরে আসলা? সবাই উত্তর দিবে হুজুর আমার জীবনে এত গুনাহ, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাপ জানে না। চিন্তা করেন গুনার খবর যদি মা বাবা জানতো আমরা কিন্তু ফুট বলে পরিচয় দিত না। দাড়ি পাকা মুরব্বী বাবারা আপনার গুনার খবর কিন্তু তার সন্তান জানে না, যদি জানতো আপনি বাপরে বাপ কইয়া পরিচয় দিত না। চিন্তা করেন রে ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার জীবনের গুনাহ যদি আপনার স্বামী জানতো আপনারা কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে মিস্ত্রি বইলা পরিচয় দিত না। আল্লাহ আমরা গুনাহ করতে করতে আমরার কলব দ্বারে আমরা ঝাঁঝরা করে ফেলাইছি, আমরার গুনার খবর কেউ জানে না। আল্লাহ আমরার গুনার দিকে তাকাইও না, আমরা গুনাহগার আমরা স্বীকার করি এই শাহনগরের মাহফিলের উসিলায় আর তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরার জীবনের গুনাহগুলা মাফ করো। সাহাবায়ে কেরাম কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত গুনাহ করতে করতে পেরেশান গো নবীজি। আমার নবী কই উম্মতের দলেরা শুইনা নাও, যখন তোমরা জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবা, আমার আল্লাহ তাআলা তোমরা উম্মতের জীবনের গুনাহগুলা ক্ষমা কইরা দিব। চিন্তা করেন রে ও আমার এই বাজিতপুরের দিলালপুরের যদি আমার আল্লাহ তাআলা আপনার কপালে লিখে, আল্লাহ কই বান্দা আমি আল্লাহর রহমত থেকে যেহেতু নৈরাশ হইবা না, এ বান্দা গুনাহ কইরা কলব দ্বারে নষ্ট করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহর রহিম ও রহমান নামের খাতিরে তুমি বান্দার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব। আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা, জবানটা সাইরা দিয়া চোখটা বন্ধ কইরা নিজের কলব দ্বারে পীর মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা পীর মুর্শিদের কলবটা তোর
তরিকতের ইমামের দিকে মুতাজ্জু হইয়া যাবে, তরিকতের ইমামের কলবটা আমার নবীজির সঙ্গে মুতাজ্জু হইয়া মুহাব্বতে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। এক তালে এক সুরে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ও গো দয়াল নবী আমি, ও গো দয়াল নবী আমি ভালোবাসি তোমারে, দয়া কইরা দেখা দাও না পাগল উম্মত রে। মারহাবা জবান না কইলা আল্লাহ ডাকলে শোন নাই। ও গো দয়াল নবী আমার, গো দয়াল নবী আমার দেখা দাও না বকরে, কত ভালোবাসি আমরা তুমি নবী রে। মারহাবা জবান না কইয়া আল্লাহ ডাকলে শোন নাই। ও গো দয়াল নবী আমরা, গো দয়াল নবী আমরা ভালোবাসি তোমারে, দয়া কইরা দেখা দাও না আমরা উম্মত রে। মারহাবা নবী তোমায় দেখলা আবু বকর, জায়গা পাইল রওজার ভিতর গো। নবী তোমায় ভালো বাসলো আবু বকর, জায়গা পাইল রওজার ভিতর গো। তোমার ভালো বাসা দিয়া, তোমার ভালো বাসা দিয়া ধন্য করো আমরার মন। দেখা দাও গো দয়াল নবী দেখতে চাই অন্তর। মারহাবা আল্লাহ দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী দেখতে কান্দে এই অন্তর। দেখা দিয়া শান্ত করে আসে কে অন্তর। মারহাবা জবান না খুইলা আল্লাহ ডাকে শোন নাই। নবী বাসল ভালো হযরত ওমর, জায়গা পাইল রওজার ভিতর গো। নবী বাসল ভালো আবু বকর, জায়গা পাইল রওজার ভিতর গো। আমরা ভালো বাসি তোমায়, আমরা ভালো বাসি তোমায় গো দয়াল নবীজি, দেখা দিয়া শান্ত করো আসে কে অন্তর। মারহাবা দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী দেখতে কান্দে এই অন্তর। দেখা দিয়া শান্ত কর নবী আসে কে অন্তর। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী সারা আফন কে হো না, হাই রে মুমিন ভাই নবী সারাই আমার বান্ধব কে হো না। মারহাবা নবী সারা আফন কে হো না, হাই গো মুমিন ভাই নবী সারা আফন কে হো না। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম
ডুবে আসলে নেই দোলাই রব্বি হাবলি উম্মতি কাঁদেন দয়াল নবীজি এখনো তো কান্দেন মদিনা আইরে মুমিন ভাই নবী সারাই আমার বান্ধব কে হো নাই মারহাবা রব্বি হাবলি উম্মতি কাঁদেন দয়াল নবীজি এখনো তো কান্দেন মদিনা উম্মতের লাগিয়া দয়াল নবী সঙ্গিয়া লাগেন সৌদা উম্মতের মায়া আইরে মুমিন ভাই নবী সারাই আমার বান্ধব কে হো নাই নবী সারা বান্ধব কে হো না হাইরে মুমিন ভাই নবী সারা বান্ধব কে হো নাই মারহাবা কইয়া দাও গো প্রাণ সজনী কইয়া দাও গো ও সজনী মুর্শিদ কেবলা কোনখানে মুর্শিদ পাইলে নবী পাইব কোরআনে বলে মারহাবা কইয়া দাও গো পান সখী কইয়া দাও গো পান বন্ধু দয়াল মুর্শিদ কোনখানে মুর্শিদ পাইলে রাসূল পাবো ঘোষণা কোরআনে মারহাবা আমার পান মুর্শিদের মুখের হাসি আমরা বড় ভালোবাসি গো আমার পান মুর্শিদের মুখের হাসি আমরা বড় ভালোবাসি গো পাইলে মুর্শিদ তোমার শরণ পাইলে মুর্শিদ তোমার শরণ বলতাম মনের বাসনা একবার আইসা দিদার দিয়া দন্ন করোনা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ বাজানো ও আমার এই শাহনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা আর ডাইনে বামে যাব না আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুইকা যাই আমি আল্লাহর কোরআনুল কারীমের 30 পারা সূরা বাইয়ানার শেষ দুইটা আয়াতের শেষ একটা আয়াতের আগের দুইটা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আপনারা কোন ঘোষণাকার এই পৃথিবীতে মানুষ দুই ধরনের জোরে কোন কয় ধরনের একটা হলো ভালো আর একটা হলো খারাপ একটা হলো ভালো আর একটা হলো খারাপ মনোযোগ দেন ভালো এবং খারাপ কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত দিয়া কি বোঝায় আল্লাহ কয় ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা কাফারু কুফরি করে মিন আহলিল কিতাব যারা আহলে কিতাব ওয়াল মুশরিকিনা যারা শিরিক করে আল্লাহ কয় শোনো জগতের মানুষের দলেরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা এরা জাহান্নামে যাবে যেই জাহান্নামের নিচের মধ্যে তারা চিরস্থায়ী বাসী
বাসিন্দা হইয়া থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই এরা কারা? আমার নবী আল্লাহর কোরআন থেকে ঘোষণা করে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। এবার আসেন, এই আয়াতে 3 প্রকারের মানুষের কথা বলছে। 1 নাম্বার যারা কুফরি করে, 2 নাম্বার যারা আহলে কিতাব, 3 নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর কুফরি করে কারা? কুফরির সংজ্ঞাটা লইয়া যান। হযরত ইমামে কেরামগণ ঘোষণা করতেছে কুফরি ওইটাকে বলে আল্লাহর কোরআনের মধ্যে যা আদেশ করা হয়েছে তা অমান্য কইরা তা পালন না করা, আল্লাহর কোরআনে যা নিষেধ করা হয়েছে তা অমান্য কইরা পালন করা, এটা হলো কুফরি। এটা কি?